এটা কি বেজে ট্রেড নিছেন ভাই? হুম, মার্কেট তো এটা র্যাঙ্কিং, কি বেজে ট্রেড নিছেন বলেন? ভাই আমি এই যে সেলার এক্সহস্ট বায়ার যে পাওয়ার আছে সেই ক্ষেত্রে এর জন্য আমি পরের ক্যান্ডেলে বায়ার জন্য ট্রেড নিছিলাম। ভাই আপনাকে কি বলা হয়েছে যে ভাই এই যে উইকের মধ্যে ক্লোজ দিলে এটা তো উইক পাওয়ার হয়ে যাবে? বলা হলো না যে গত ক্লাসে তো বলা হয়েছে যে ভাই যদি সেলাসের ডিরেকশনে এতখানি পাওয়ার থাকতো, প্রিভিয়াসলি এরকম বায়ার ক্যান্ডেল ছিল, সেলাসের ডিরেকশনে যদি এতখানি পাওয়ার থাকতো, তাহলে এই ক্যান্ডেলটাকে ব্রেক করে ফেলে যেত। বাট এইখানে কি গেছে? যায় নাই তো, তাহলে এখানে বায়ার্সের পাওয়ারটা আপনি কিভাবে কাউন্ট করেন? এইগুলো তো আরো সামনে আস্তে আস্তে ফিল্টার হবে। ঠিক আছে, নিছেন, বাট এগুলো আস্তে আস্তে সামনে আরো ফিল্টার হবে, বাট রং ট্রেন্ড। ঠিক আছে, সেলাস জি এক্সস্ট ভাই বুঝতে বায়ার্স পারছি। পাওয়ার এটা দেখলে হবে না ভাই। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যাবসেন্সের ট্রেড, ওকে ঠিক আছে। এই এই সেকেন্ড ক্যান্ডেল কি কাজ করেছিল? জি টাচ করছিল ভাই। জোনের ভিতর কিন্তু থাকা লাগবে, জোনের ভিতর কিন্তু উইক থাকা লাগবে। মানে উইকটা ওই ইয়ে টাচ করছিল। আচ্ছা, ঠিক আছে। এটা কোন ডিরেকশনের ট্রেড, ক্যান ট্রেড নিছেন? লজিক বলেন, লজিক বলেন যে আমি এই ডিরেকশনে ট্রেড নিছি। আমি তো এটা মার্কেটে, ভাই ডাউন ডিরেকশন। মার্কেট তো আপ ট্রেন্ড, ওকে ডাউনে এসছে, মার্কেট আবার কি করছে, আপে গেছে, তাই না? মার্কেট আবার ডাউনে জি এসছে, এখানে কি রেসপেক্ট করে নাই? আচ্ছা, রেসপেক্ট আনরেসপেক্টের পরে বিষয় হিসাব, কিন্তু এইখানে যে প্রিভিয়াসলি বায়ার্স উইক হয়ে গেছে, প্রিভিয়াসলি বায়ার্স উইক হয়ে গেছে, পরবর্তীতে বলা হয়েছিল না আপনাদেরকে যে ভাই এরকম বিগার ক্যান্ডেল চলে আসলে কিন্তু উইক এক্সস্টেড ক্যান্ডেল হয়ে যাবে, বলা হয়েছিল, মনে পড়ে? জি জি তাহলে তো এটা জি এক্সস্টেড ক্যান্ডেল। এখানে এখানে সেলাস বায়ার্স উইক ঢুকছে, এখানেও স্ট্রং ঢুকছে, এখানেও উইক। আপনি যদি ক্যালকুলেটিভলি করেন, সেক্ষেত্রে তো আপনার এটা কোনো পার্টির সাথে যাওয়া উচিত না। আবার প্রিভিয়াসলি আপনি যে সেলার্সের সাথে গেছেন, সেলার্সের সাথে গেছেন, এইগুলা তো সামনের কনসেপ্ট, এটা উইক, এগুলো সামনে বুঝবেন, সরি। ঠিক আছে, আপনি ট্রেড নিছেন, ঠিক আছে, মানলাম, কিন্তু এখানে কোনো আপনাকে এখন পর্যন্ত ক্লাস কনসেপ্ট অ্যাকর্ডিং পড়ানো পর্যন্ত কোনো কনসেপ্ট এখানে শেখানো হয় না কি আপে ট্রেড দিবেন না কি ডাউনে ট্রেড দিবেন এই প্লেসটাতে। ঠিক আছে, এইখানে যদি আপনি জি সেন্টিমেন্টটা ফলো করেন, তাও কিন্তু এইখানে কি হতেছে, বায়ার্সের সাথে যাবেন, কিন্তু আপনি গেছেন কিসের সাথে, সেলার্সের সাথে। ঠিক আছে, এই তো। জি এটা আবার আপ ডিরেকশনে ট্রেড নিয়েছেন, একই জিনিস, একই জিনিস, বুঝতে পারছেন? উইক পাওয়ার, বায়ার্সের উইক পাওয়ার বলা হয়েছে ভাই, আপ ডিরেকশনে ভাই, এইখানে এন্ট্রি, আচ্ছা, সেটা তো আজকে হবে। ঠিক আছে, এটা কনসেপ্ট আজকে পড়বে, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন, ইজি, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন ইজি, বাট এই ট্রেডের লজিক বুঝলাম না, কি লজিক ভাই, এই ট্রেডের লজিক? ভাই আমি লাস্ট 3-4টা ক্যান্ডেল দেখে ট্রেড নিছি তো এই জন্য আর কি। ওই দেখে ট্রেড নিলে তো তাহলে ভালোই হতো ভাই, ওই দেখে ট্রেড নিলে লাভ আছে? দেখা ট্রেড নিয়ে কোনো লাভ নেই। ওকে, তো এখানে তো আপনার ইন এন্ড পোজ ক্লিয়ার আছে,
সুইং এন্ড পুল ক্লিয়ার। হুম, তাহলে মার্কেট ঠিক আছে, সেন্টিমেন্ট ব্রেক করছে আপ ডিরেকশন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সেলারের এখানে এন্ট্রি পয়েন্ট এখানে তো এমন কোনো কনসেপ্ট শিখা উচিত বলে এই জায়গায় যে ট্রেড নিছেন এটা তো আমার মনে পড়ে না ভাই। না, আমার মনে পড়ে না, আপনাদের মনে পড়লে একটু বলতে পারেন যে ভাই বলছিলাম কিনা। ভাই আমি আগের ওই জুন থেকে ট্রেড নিয়ে আমি ওই আগের 3টা বায়ার ক্যান্ডেল দেখে ট্রেড নিছিলাম। ভাই বায়ার যে 3টা ক্যান্ডেল দেখে ট্রেড নিতেন, ঠিক আছে, মানে আপনার যে পিছন, আচ্ছা যাই হোক, কারণ এটা সামনের ক্লাস আছে, এখন যদি বলি এগুলো মাথায় ঢুকবে না। এটা হচ্ছে ওভারঅল পাওয়ার, এটা বুঝতে পারবেন, ওভারঅল পাওয়ার মাথায় ঢুকবে না। এটা কার রে ভাই? এটা জাকের ভাই। জাকের ভাই, আপনাকে সেদিন বলা হলো যে ভাই এত সর্বোচ্চ জুম ইন করবেন, এত আউট করে, মানে ইয়া করার কোনো লজিক আছে ভাই? এতগুলা ক্যান্ডেল আপনাকে তো বারবার সেদিন আপনাদেরকে বলা হইতেছে, দুদিন বলা হলো যে ভাই আমরা 20টা ক্যান্ডেল দেখবো, 15 বা 20টা ক্যান্ডেল আমরা দেখবো। মার্কেটের সিচুয়েশন কি আছে, মার্কেট কি চলতেছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না মার্কেট রেঞ্জিং, কি চলতেছে এটা দেখ 15-20টা ক্যান্ডেলের মধ্যে। আর আমরা পাওয়ার কনসেপ্ট বা ট্রেড নিবো রিসেন্ট 5টা বা 6টা ক্যান্ডেল বেস করে। কি ভাই এরকম ইয়া হলে তো ভাই ইয়া না। ঠিক আছে, হ্যাঁ, আপনার এখানে কি হয়েছে ভাই বলেন। তো এখানে অ্যাবসেন্ট হয়েছে। অ্যাবসেন্স কিভাবে হলো? মার্কেট রেঞ্জিং না? মার্কেট আমার এটা রেঞ্জিং না? দেখেন তো সুইং পোজ ক্লিয়ার আছে। বলা হয়েছিল না যে মার্কেটে একবার হলো সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। মার্কেট অ্যাভয়েড, ট্রেড অ্যাভয়েড করবেন কই? রেঞ্জিং এ ট্রেড অ্যাভয়েড করবেন, তাই না? তো মার্কেট, এটা আপনার হাইস্ট পয়েন্ট, এটা লোয়েস্ট পয়েন্ট, তো এই লোয়েস্ট পয়েন্টটা মার্কেট রেঞ্জিং করতেছে না ভাই? জি জি ভাই, জি। এটা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা অ্যাবসেন্স ঠিক আছে, এই ক্যান্ডেলের ট্রেড এটা ঠিক আছে। আচ্ছা, আপনার এটা কত নাম্বার, 1 নাম্বার না? আচ্ছা, জাকের ভাইয়ের তো এখানে একটা গতকালকে একটা সেট আপ দিতে ভুলে গেছি। ব্যাক টু ব্যাক 2টা ক্যান্ডেল ট্রেড পাবে, এই যে অ্যাবসেন্সও ট্রেড পাবে, এই যে এই ক্যান্ডেলও ট্রেড পাবে জাকের ভাই। ঠিক আছে, কিন্তু ঠিক এখানে আছে ভাই। আজকে কনসেপ্ট অ্যাকর্ডিং যদি মানে ট্রেড লজিক ঠিক আছে, ট্রেড পাইতেন, কিন্তু বুস্টিং স্ট্রাকচার যেহেতু হয়ে আছে মার্কেট, সেক্ষেত্রে এখানে ট্রেড অ্যাভয়েড হতো। এই তো এটা ভাই অ্যাবসেন্ট। রেঞ্জিং বাই রেঞ্জিং, রেঞ্জিং না? হাইস্ট পয়েন্ট এটা, লোয়েস্ট পয়েন্ট এটা। ও, এটা তো ব্রেক করে না, এখানে কি একটা ওয়েভ মুভ দিছে ভাই? দেখেন তো, একবার হলো বলা হয়েছে কি যে ভাই একবার হলো সুইং এন্ড পোজ কিলার থাকতে হবে, এই সুইং এন্ড পোজ কিলার হবে যখন সেকেন্ড টাইম আসবে, তখন আপনার এখানে আপনি ফার্স্ট টাইম ধরতেছেন ভাই। আচ্ছা, তারপরে যদি আমি ধরি হাইস্ট পয়েন্ট এইখান থেকে, না, রেঞ্জিং, এত ই করে এটা কি বুঝবো ভাই? আমি তো নিজেই বুঝতে পারতেছি না, বলেন এখানটা কি স্ট্রিং এন্ড পোজ ক্লিয়ার আছে? হ্যাঁ, এটা অ্যাবসেন্স ট্রেড যদি ধরে আইডেন্টিফাই করে থাকেন তাহলে ঠিক আছে। এখন এটা অ্যাবসেন্সে না, রং আইডেন্টিফিকেশন। রিসেন্ট কালার চেঞ্জ লেভেল আপনার জন্য কোনটা, এটা না ভাই জি জাকির ভাই? ভাই, তাহলে আপনি এগুলো জি ভাই, জি। এগুলো ধরছেন কেন? এগুলো হবে না ভাই, এগুলো সম্পূর্ণটাই রং ভাই, ঠিক আছে। তাহলে আপনার এখানে বুঝতে পারছেন আপনার এই রংটা? ভাই আরেকটা বার একটু বলে দিলে। রং হচ্ছে ভাই রিসেন্ট কালার চেঞ্জ লেভেল, রিসেন্ট কালার চেঞ্জ লেভেল আপনার জন্য এইটা না?
জি ভাই। তাই না? তা আপনি এইখান থেকে জি এই জোনটা মার্ক করছেন কেন? আপনি যদি এই জোনটাকে মার্ক করতেন তাহলে মনে হয় আপনার এটা অ্যাবসেন্সে ট্রেড হয়ে যেত মনে হইতেছে। না, ব্রেক করে দিস উইক। আচ্ছা, এই ক্যান্ডেলে ট্রেড হয়ে যেত, এই ক্যান্ডেলে। কিন্তু আপনার তো এখানে সুইং এন্ড পোজ ক্লিয়ার নাই। হুম, এই ক্যান্ডেলে ট্রেড হতো, ঠিক আছে। এটা কি হবে ভাই? মার্কেট তো রেঞ্জিং থেকে বের হয়েছে, সুইং পোজ তো ক্লিয়ার নাই, অ্যাবসেন্সে কিভাবে আছে? হ্যাঁ, এটা এটা হচ্ছে পারফেক্ট অ্যাবসেন্স, দেখেন। সুইং এন্ড পোজ ক্লিয়ার হয়ে গেছে, এই যে এখানে একটা, এই যে একটা, এই যে এই থার্ড ক্যান্ডেলে ট্রেড। নো, সুইং পোজ ক্লিয়ার না ভাই, সুইং পোজ ক্লিয়ার না। সবগুলা একই, লস। লস তো হবেই, সুইং পোজ ক্লিয়ার না তো। বুঝতে পারছেন কি প্রবলেম? জি সবার ভাই। একই, সবার একই, ইসমাইল ভাইয়েরও একই। ইসমাইল ভাইয়ের তো আগা মাথা আমি কিছু বুঝি নাই ট্রেডের। এই ইসমাইল ভাই কোন, এটা কোন লজিকে ট্রেড নিছেন? কি লজিক? অ্যাপস এক্সেশন দেখা? হ্যালো? হ্যাঁ ভাই, এক্সাকশন দেখে নিচ্ছিলাম এটা, ডাউন ট্রেন্ড। এটা তো M4 এর পাওয়ার, M4 এর মুভমেন্ট থাকতে পারতো, এখানে তো বায়ার্স ক্যান্ডেল হতে পারতো। কি বলছি, হ্যাঁ ট্রেড নিছেন ঠিক আছে, সিচুয়েশন বেজ এটা ফলো করবে ভাই, ঠিক আছে। এই তো, যাই হোক, এটা তো পাওয়ারে আছে। পাওয়ারে থাকলে আপনি আবার এক্সেশন, এখানে পাওয়ার এক্সেশন, এক্সেশন, সেলাসও এক্সেশন, ঠিক আছে, আবার এখানে আপ ডিরেকশনে চলে গেছেন, কেমনি কি? যাই হোক, ট্রেড নিতেছেন না, ঠিক আছে। এটা আবার বায়াসের ডিরেকশনে গেছেন, বায়াস। আচ্ছা, লজিক্যালি ভাই ধরলাম ঠিক আছে আপনার ট্রেড। হুম, লজিক্যালি ধরলাম ঠিক আছে। বরং ভাই কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং একটা ট্রেড নেই ভাই আপনার, সব আনকনসেপ্ট অনুযায়ী ট্রেড। হ্যাঁ, এটা অ্যাবসেন্স ফর্ম হয়েছে, এই যে, এই যে, এই যে, সরি ওদিক থেকে আমি ঢুকছিলাম, এই যে, এই যে উইক ব্রেক করছে। ওকে, ঠিক আছে। না, ঠিক নাই, সুইং পোজ ক্লিয়ার না, এটা রেঞ্জিং না আমার জন্য ভাই, মার্কেটটা রেঞ্জিং না। ওকে, আপনাদেরকে কি বলেছি যে, বলি নাই যে আপনার অ্যাবসেন্সে ট্রেড প্লেস করবেন? আপনাদেরকে তো বলা হয়েছে যে এইভাবে সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। আপনারা ট্রেড নিতেছেন কোন জায়গাখানে, বা আইডেন্টিফিকেশন করতেছেন কোন জায়গাখানে? আচ্ছা, আমি এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, এইখানে একটা জায়গা। আপনারা এই জায়গাখানে আপনারা অ্যাবসেন্ট করতেছেন। এইখানে কি আপনার একবার কি হলো কি সুইং এন্ড পোজ ক্লিয়ার আছে? বলেন, আপনারা এই এন্ট্রি না, পয়েন্টটা না জি ধরেন, ভাই। না। তাই না? ক্লিয়ার নাই। তাহলে আপনাদেরকে যে ফার্স্টে পড়ানো হলো কিসের জন্য? ভ্যালিড কোনটা, ভ্যালিড সুইং কোনটা, ইনভ্যালিড সুইং পড়ানো হলো না? তাহলে যে জায়গায় আমার ভ্যালিড সুইং নাই, যে জায়গায় আমার সুইং এন্ড পোজ ক্লিয়ার নাই, সে জায়গায় কেন আমি ভাই জিনিসটা, ট্রেড কনসেপ্টটা নিবো ভাই? হ্যাঁ, তাই না? তাহলে আমার জন্য এইখানে কি থাকতে হবে? এইখানে, এই যে যখন এই জোনটাকে ব্রেক করে দিল, তার মানে কি আমার একবার হলো ভ্যালিড সুইং এন্ড পোজ ক্লিয়ার করলো, তাই না? কি হলো? সুইং এন্ড পোজ ক্লিয়ার জি করলো। জি। এখন মার্কেট যদি এই জায়গাখানে আসে, এই জায়গাখানে ধরেন যে এটা আমার জোন, ঠিক আছে,
এটা আমার জোন, মার্কেট এইখানে আসলো, ঠিক আছে। এখন মার্কেট কিভাবে আসতেছে এটা, মার্কেট পার্টিকুলার ধরেন যে এইরকম আসলো, এই এইটা ইয়া হলো, ওকে ফাইন। এখন যদি আবার মার্কেট এইখানেও আসে, এটাও টাচ করলো, ওকে ফাইন। আপনি এইখানে এখন ট্রেড নেন, প্রবলেম নাই। এটা কারণ কি বলা হয়েছে আপনাদেরকে, বলা হয়েছে একটা জিনিসই বলা হয়েছে যে ভাই আমার উইক ব্রেক করে চলে যাক, বলা হয়েছে না যে আমার উইক ব্রেক করে চলে যাক, কিন্তু আমার কি হবে না, বডি ব্রেক করা যাবে না, মানে আমার এই বডিটাকে ব্রেক করা যাবে না, এতে মার্কেট যায় মন তাই হয়ে যায়। ঠিক আছে, বডি ব্রেক করে গেলে কনসেপ্টের ওখানে অ্যাবসেন্সে কোনো কিছু আসবে না। এখন যদি মার্কেট আপনার এটা হয়, মার্কেট যদি আপনার এটা ফর্ম করে, মার্কেট এইখানে আসলো, এরকম ফর্ম করলো, আবার এইখানে এসে বডিও ক্লোজ দিয়ে দিল, ওকে ফাইন, আপনি এখন এখানে অ্যাবসেন্সে ট্রেড নেন, এটাও হতে পারে। আবার ফার্স্ট ক্যান্ডেলও বডি ক্লোজ দিয়ে দিল, ঠিক আছে, সেকেন্ড ক্যান্ডেলও ক্লোজ দিয়ে দিল, উইক ব্রেক করে দিয়েছে, এইভাবে আপনি থার্ড ক্যান্ডেলে ট্রেড নেন। বুঝতে পারছেন বিষয়টা, না জি কোনো ভাই, প্রবলেম হইতেছে? বুঝতে পারছি। যে জায়গায় প্রবলেম হবে ইনস্ট্যান্ট প্রশ্ন করে বলবেন, তাহলে সুবিধা হবে অ্যাবসেন্সে। হ্যাঁ, মানে কালকে বলছিলেন শুধু অ্যাবসেন্ট ট্রেড নিতে, কিন্তু আমি ওই যে আপনি যে ক্যান্ডেল 3 ক্যান্ডেল দিয়ে বুঝাইছেন, ওই ক্যান্ডেলের উপর আমি ট্রেড নিছি, এটাই হচ্ছে ভাই অসুবিধা। আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, আপনাদেরকে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি পড়ার কারণ হইতেছে আপনাদের নেক্সট ক্লাস আসবে, মানে নেক্সট আসবে উইক ফিলিং, তারপরে সিমেন্ট্রি আসবে, আম, তারপর কি যেন আসবে, ওভারঅল পাওয়ার আসবে, অনেক কিছু আসবে। তো সাইকোলজি যদি আমি ক্যান্ডেলিস্টিক পরিচিতিটা না শিখাইতাম, আপনারা কিন্তু সামনে ঘুরতে পারতেন না, যার কারণে আপনাদেরকে এই জিনিসটা শিখানো হয়েছে, ঠিক আছে। যদি আমি না শিখাতাম সেটা আপনারা বুঝতে পারতেন না। সো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে আপনি এখানে ইয়া করবেন না, ঠিক আছে, বুঝতে পারছেন। ক্যান্ডেলিস্টিক জি সাইকোলজি ভাই। ওই মার্কিং যেটা হুম। বোঝানো হয়েছে আপনাদেরকে নাম্বার দিয়ে, জাস্ট এটা আপনাদেরকে বোঝানো সাপেক্ষে বোঝানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মার্ক করে কিন্তু ট্রেড হয় না, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে গত ক্লাসেও বলেছি যে ভাই এটা আপনাদেরকে জাস্ট নাম্বারিং দিয়ে আমি জাস্ট বুঝাচ্ছি, এর বাইরে কোনো কিছুই না। তো মার্কেট যে এখানে মার্কেট আসলো, এইখানে মার্কেট আসলো, এইখানে আসলো, আবার এইখানে আসলো, আবার এই যে এই ক্যান্ডেল এখন ট্রেড হলো, আবার এই ক্যান্ডেল হলো, ওকে, এভাবে ব্রেক হয়ে গেল। এখন আপনি এখানে ট্রেড নেন অ্যাবসেন্সে, তাই না, এটা হবে। কিন্তু আপনাদের সুইং এন্ড পোজ কিনলেন না, আপনারা কি হইতেছে, এই রেঞ্জিং এ ট্রেড নিয়ে নিতেছেন, এই যে মার্কেট এইভাবে যেতেছে, এই মার্কেট এইভাবে যেতেছে, এইখানে যখন ধরলেন যে এইটা টাচ করতেছে, এই যে এইভাবে টাচ করছে, এইভাবে টাচ করছে, আপনারা এইখানে অ্যাবসেন্স করে বসে থাকতেছেন না। ভাই আমি তো কালকে বলে দিয়েছি যে অ্যাবসেন্স আমার শুধুমাত্র রেঞ্জিং এ ওয়ার্ক করবে না, আর অ্যাবসেন্স কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখা দিয়েছে উইক দিয়া, পাওয়ার দিয়া, কি আছে না আছে সব কিছু এ টু জেড সেটা আপনাদেরকে দেখাই দিয়েছি, তাই না। এই যে জি ভাই। আপনারা জিনিসগুলা করতেছেন কি, জিনিসগুলা করতেছেন দেখেন, এই যে মার্কেট এইখানে, এইখানে তো আমার রেঞ্জিং করতেছে মার্কেট, তাই না, এই জায়গাখানে আপনারা ধরে নিতেছেন। আমার তো এখানে ভাই সুইং এন্ড পোজ ক্লিয়ার নাই ভাই, যদিও বা এখানে কোনো ফর্মুলাটি নাই, জাস্ট বোঝানোর সাপেক্ষে আপনাদেরকে এটা ধরলাম যে এখানে আপনারা এই জায়গাগুলোতে আপনারা অ্যাবসেন্স ফর্ম করে দিন। হ্যাঁ, এইখানে দেখেন, আপনারা যদি এখন এইখান থেকে আসলেন, উপরে গেল, এইখানে আসলো, লোয়েস্ট পয়েন্ট এটা, মার্কেট উপরে গেল, ঠিক আছে, এটা আপনার যে সুইং এন্ড পোজ কিলার রয়েছে, তাই না, এখানে সুইং। এখন যদি এইখানে সেলাস ক্যান্ডেল এরকম একটা রিজেকশন খাইতো, তাহলে আপনি এখানে সেলাসের জন্য যেতে পারতেন, ইজি ভাই, ঠিক আছে। এত হার্ড কিছু না, একেবারে ইজি, ইজিলি ভাবে বুঝেন, বুঝার চেষ্টা করেন, তাহলেই হবে, আর কোনো কিছুই না। অ্যাবসেন্ট অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না, ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস। দেখি আপনাদের এ ওর টাইম আওয়ার্সটা অ্যাবসেন্স দিয়ে এ ডাউটটা নিয়ে ক্লাস করাই। আচ্ছা, এটা কি অ্যাবসেন্স হয়েছে, অ্যাবসেন্স তো হয়েছে বুঝতে পারতেছি, ব্রেক করছে না, ওকে।
এই যে দেখেন, বুঝতে পারছেন? প্রিভিয়াসলি জি আপনি দেখেন, ভাই এই যে প্রিভিয়াসলি দেখেন, এই যে মার্কেট আসলো, মার্কেট আসলো, আসার পর এই যে এইখানে গেল, এই যে ব্রেক করলো, এই যে সেন্টিমেন্ট ব্রেক করলো, এই যে মার্কেট আপে। ভাই 19টায় মনে হয়েছিল, হ্যাঁ, 19টায় দেখেন দি, 19, 19 নম্বরে এখানে, এখানে নিচেরটা ভাই, নিচে। নিচে, 19-এর নিচে জি ভাই। এইখানে। আচ্ছা জি ভাই। দেখি একটু, না দেখলে বলতে পারতেছি না, মার্ক করি। মার্ক করি, হ্যাঁ, অ্যাবসেন্স ফর্ম হয়েছে। আমার চোখে যে সব কিছু করবে বা বিষয়টা তো এমন না, তাই না? আপনাদের চোখও করতে পারে। জি ভাই। আমরা কত সময় আমাদের মেন্টরকে ধরাই দিয়েছি যে ভাই এটা আপনি ভুল বললেন, মিস্টেক হইতে পারে, চোখে পড়ে না, অনেক কিছু হয়, স্লিপ অফ টাং হয়ে যায় অনেক সময়। তো অ্যাবসেন্স তো বুঝতে পারলেন, তাই না? যে কোনটা আপনার জি জন্য ভাই। কোনটা ইয়া। আচ্ছা, অ্যাবসেন্সের সাথে আমি একটা তাহলে এখানে আর একটা যেটা ইয়া দিতে চাইছিলাম ওটা আপনাদের দিয়ে দিই, ঠিক আছে? অ্যাবসেন্সে যখন মার্কেট ট্রেড করবেন, ঠিক আছে? আচ্ছা, মার্কেট উপরে গেল, নিচে আসলো, আবার উপরে গেল, মার্কেট এখানে এসে অ্যাবসেন্স ফর্ম করলো, ঠিক আছে, তাই না? মার্কেট কি করলো, এখানে এসে অ্যাবসেন্স ফর্ম করলো, ওকে ফাইন। এখন মার্কেটে এখানে একটা জিনিস ফিল্টার আসবে, এখানে মাথায় রাখবেন। অ্যাবসেন্স আমরা কি জানি, যে এরভাবে মার্কেট আসলো, ওকে ফাইন, এইভাবে আসলো, রিজেকশন খেলো, এখানেও রিজেকশন খেলো, ওকে ফাইন। এরপরে মার্কেটে কি করতে হবে, সেলাস আসবে, তাই না? আমরা এটা জানি, তাই না? এটা পাবেন আপনারা অ্যাবসেন্সে, এটা ভালো মতন রাখবেন, যেটা পাবেন আপনারা অ্যাবসেন্সে, আপনারা অ্যাবসেন্স ব্যতীত এইটা কোনো জায়গায় দেখবেন না। আবারও বলে দিতেছি, নোট করবেন, যেটা অ্যাবসেন্স ব্যতীত আপনারা কোনো জায়গায় দেখবেন না। এখন এখানকার ফিল্টার হইতেছে কি, যে মার্কেটে যখন যে হাইয়েস্ট ক্যান্ডেল, হাইয়েস্ট ক্যান্ডেল যদি হয়, সাপোজ আপনার এটা আপনার জন্য ধরেন যে হাইয়েস্ট ক্যান্ডেলের উইক, তাই না? এবার এইটা, এখন যদি এরকম হয়, যদি থার্ড ক্যান্ডেল এসে এটা ব্রেক করে, যদি এই যে লংগেস্ট উইকটা আছে না, এই অ্যাবসেন্সের লংগেস্ট উইকটা যদি ব্রেক করে, তাহলে আপনারা এখান থেকে রিভার্সাল ট্রেড দিবেন। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। রিভার্সাল ট্রেড জি নেবেন। ভাই। জি এখন ভাই। সাপোজ ধরেন যে ফার্স্ট ক্যান্ডেলের উইক ছোট আছে, ফার্স্ট ক্যান্ডেলের উইক ছোট আছে, সেকেন্ড ক্যান্ডেলের উইক বড় আছে, তাহলে আপনার সেকেন্ড ক্যান্ডেলের উইককে ব্রেক করতে হবে, ঠিক আছে? আবার আপনারা এটা ধরিয়েন না যে আপনার এইখানে সেকেন্ড ক্যান্ডেলের উইক বড় এইটা আছে, এইটা আবার থার্ড ক্যান্ডেলের উইক ব্রেক এইটুকুন, ফোর্থ ক্যান্ডেল ব্রেক করছে, আপনারা পঞ্চম ক্যান্ডেলের ট্রেড নেবেন, এইটা না। এখানে তিনটা ক্যান্ডেলের ফর্মুলাটি হবে, কি বললাম, তিনটা। এক নাম্বার হচ্ছে, সহজ একটা জিনিস হতেছে, ফার্স্ট হোক বা সেকেন্ড হোক, যে ক্যান্ডেলের উইক বড় থাকবে সেই ক্যান্ডেলকে থার্ড ক্যান্ডেল ব্রেক করতে হবে। যদি থার্ড ক্যান্ডেল ব্রেক করে, তাহলে চতুর্থ ক্যান্ডেল আপনারা রিভার্সালে ট্রেড নেবেন। পয়েন্টটা কি বুঝতে পারছেন না আবারও বলতে হবে, বলেন? বুঝতে পারছি। বুঝতে। আমি আবারও বলতেছি, যে জি। ফার্স্ট ক্যান্ডেল হোক বা সেকেন্ড ক্যান্ডেল হোক, যেই ক্যান্ডেলের উইক সবচেয়ে বড় থাকবে সেই ক্যান্ডেলে উইককে থার্ড ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। থার্ড ক্যান্ডেলটা যদি ব্রেক করে, তাহলে চতুর্থ ক্যান্ডেল আপনার রিভার্সালে যাবে। আপনার যদি চতুর্থ ক্যান্ডেল ব্রেক করে দেয়, তাহলে আপনি রিভার্সালে আর যাবেন না। সহজ একটা জিনিস, এটা মাথায় নোট করে নেবেন, এটা আপনারা পাবেন সবসময় অ্যাবসেন্সের ক্ষেত্রে, আপনারা এটা ফলো করবেন, এর বাইরে না। তো এই জিনিসটা অনেক সময় পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে মনে হয় জাকের ভাইয়ের না বললাম নাকি, পয়েন্টটা মনে হয় ওখানে জি আছে। ভাই। জাকের ভাইয়েরই মনে হয় এই জিনিসটা ওখানে ছিল। ভাই এই সেটআপটা আমি আগেই জানতাম। কিন্তু ফিল্টার পেয়েছিলেন।
না ভাই, শুধু এমনি অ্যাবসেন্ট যে এটা দেখছিলাম। এই যে লাইক লাইক এক্সাম্পল এই যে জাকের ভাইয়ের, ঠিক আছে, যদি বা এটা ওনারটা বুস্টিং স্ট্রাকচারে যাব না, কিন্তু এখানে ওনার যে অ্যাবসেন্স ফর্ম হয়েছে, ঠিক আছে, এই যে দেখেন, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এই যে এটা থার্ড ক্যান্ডেল, সেলাসে থার্ড ক্যান্ডেল ব্রেক করেছে আপনারা 30%, বুঝতে পারছেন? লাইক এক্সাম্পল এটা মানে এগুলো সহজে, এই সেট আপ গুলো সহজে পাওয়া যায় না। তো ওকে, ঠিক আছে, আমি আবার লিঙ্ক দিতেছি, আসেন ক্লাসে।